ভালো মেয়েরাই কেন সব সময় বেশি কষ্ট পায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা জিনিস ভীষণ ভালো করে বুঝতে পেরেছি, বহু মেয়েরাই অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা জানেন? যেমন ধরেন মাছ গোস্ত ছাড়া দিব্যি ভাত খেতে পারে, অর্থাৎ মাছ গোস্তের প্রয়োজন পড়ে না তাদের। ওই তো চায়নি, তাকে আর জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করেনি পরিবার। তারা মনে করে এটাই স্বাভাবিক, ও এইরকমই, ওর সমাজের সাজের জিনিসের প্রয়োজন পড়ে না। কারণ ও কোনো দিন মুখ ফুটে সাজের জিনিস চায়নি, লাগবে বলে বলেনি। তাহলে ওকে কেন কিনে দিতে হবে? সবাই চেয়ে নিতে পারে না, একথা তার পরিবার কখনো জানার চেষ্টা করে নাই। এসব মেয়েরা সবসময় বেশি সাফার করে, যারা বাবা স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করতে পারে না। এর ফলে এরা সকলের কাছে মারাত্মকভাবে সহজলভ্য হয়ে পড়ে। এদের শখের জিনিস লাগে না, জামা কাপড় লাগে না, প্রয়োজনে জুতা লাগে না, অসুস্থ হলে কেয়ার লাগে না। এমনকি যন্ত্রণা হলেও সে ভীষণভাবে একাকী হয়ে থাকে, কাউকে বুক ফুটে বলতে পারে না। একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা হয় না, সহ্য করে নিতে পারি। সত্যি কি তাই? না, আসলে তারা মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই পরিবারও তাকে জানার চেষ্টা করে না। এটাই তাদের দুর্বলতা। যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে, কারণ সঙ্গীভাবে ও তো এমনিতেই থাকতে পারে, ওর কোনো ডিমান্ড নাই, ওর কোনো প্রয়োজন নাই। ওর প্রয়োজনীয় জিনিসগুলো যে ওকে দিতে হবে সে কখনো মনেই করে না, কারণ সে কখনো মুখ ফুটে চায়নি। কিন্তু না, তার সঙ্গী নির্বাচনের সময় তাকে জিজ্ঞাসা করা হয়নি যে তার সঙ্গী পছন্দ কিনা, তার ঘাড়ে একটা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে মুখ ফুটে কখনো বলতে পারেনি যে না, আমি তার সঙ্গে থাকতে চাই না। মন না চাইলেও তার সঙ্গে থাকতে গিয়ে তার দ্রুত চলে আসে। সে কি করবে? তার করার কিছু নাই, সে এভাবেই চলতে থাকে। কিন্তু পরিবার তাকে কখনো বোঝার চেষ্টা করে নাই। আবারও বলি, আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা বলাই বাহুল্য। তারা বেশিরভাগ সময় পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতাটাই শূন্য করে ফেলেছে। এদের জিনিসপত্র দেওয়ার তো দূরের কথা, আবদার মেটানো তো দূরের কথা, কী রাত কী দিন শুধুমাত্র কষ্ট করে খাটাখাটি করা, এটাই তার কাজ। মানতে হবে, মানতে নারাজ যে তাদের সমাজে এতটা গুরুত্বপূর্ণ কাজ করে আসে, কিন্তু পরিবারের কাছে তাদের কোনো মূল্যই নেই। পরিবার জানে সে তো নিজেরটা করে নিতে পারে, সে কষ্ট হজম করতে পারে, তাকে আবার কি জিজ্ঞেস করবো? অন্যদিকে বাড়ির ঢঙ্গি আদুরি মেয়েরা গদগদ হয়ে বাবা স্বামীর কাছ থেকে সব জিনিস পায়, দামি গাড়ি বাড়ি সবই পায়। তখন তাদের এটাকে আবদার বলা হয়। কিন্তু যে দায়িত্বশীল তাকে গুরুত্ব দেওয়া হয় না। সে তো মুখ থুবড়ে পড়ে থাকে, সে কষ্ট করে, কিন্তু তার কষ্টের মূল্যায়ন কেউ করে না। কিন্তু ঢঙ্গি মেয়েদের মূল্যায়ন বাবাও করে, স্বামীও করে। পরিবারে তাদের গুরুত্ব অসীম। আসলে আমাদের সমাজ এমন একটা সমাজ যেখানে যে দায়িত্ববান তাকে গুরুত্ব দেওয়া হয় না, আর যে ঢঙ্গি ঢং করতে পারে সে পরিবার বলেন, স্বামী বলেন, মা বাবা বলেন, ভাই বলেন, সমাজের লোকজন বলেন, সবাই তাকে স্মার্ট বলে এবং ভালো বলে, আদুরে বলে। কিন্তু যে দায়িত্ববান তাকে অবহেলিত এবং অপমান করে। এটাই সমাজ। এই সমাজ থেকে আমাদের কবে মুক্তি হবে আমরা জানি না, কিন্তু একটা কথা বলবো, যে দায়িত্বশীল তাকে একটু সম্মান করতে শিখুন।